ইংরেজি নববর্ষ বা 31st নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং ক্ষেত্রবিশেষ বিভিন্ন রকম গুনাহের উপলক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি বলেছেন 31st নাইট উদযাপন বিধর্মীদের সংস্কৃতি, তাই কোনো মুসলমান এটি উদযাপন করতে পারে না। শুক্রবার 27 ডিসেম্বর জুমার বয়ানে তিনি কথা বলেন। মাওলানা আব্দুল মালেক সাহেব বলেন, বর্ষপূর্তি পালন ইসলামের শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে দিন, প্রতি রাত এবং প্রতি মুহূর্তকে উদযাপন করতে বলে। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নিয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। 31st নাইট উদযাপনের ক্ষতিকর দিক নিয়ে তিনি বলেন, 31st নাইটের এই উদযাপন পদ্ধতিও অনর্থক এবং অযৌক্তিক পদ্ধতি। আতশবাজি পোড়ানো ও প্রচণ্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতালে অসুস্থ রোগীরা কষ্ট পায়, বাসা বাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়, কোটি কোটি অর্থের অপচয় ঘটে, এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটে। তাই জনগণের কল্যাণে বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে 31st নাইট উদযাপন নিষিদ্ধ করা এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন, যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বীনের সঠিক জ্ঞান থাকে, তাহলে তারা সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না, বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে। মানুষ যা করতে চায় তাই করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে। নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন, অনেকে পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য নববর্ষ উদযাপনের কথা বলেন। এই কথাটি শুনলে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন কথা। তিনি বলেন, মুমিনের জীবন বছর ভিত্তিক নয়, তিনি দিন ভিত্তিক। এজন্য আরবিতে দিন এবং রাতকে নতুন করে অভিহিত করা হয়েছে। যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না। তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে। মাওলানা আব্দুল মালেক সাহেব আরো বলেন, আমরা সময়কে সবচেয়ে বেশি অবহেলা করি। আজকাল করতে করতে এক সময় চুল দাড়িতে পাক ধরে। চুল এবং দাড়ি সাদা হওয়া জীবনের শেষ প্রান্তে উপনীত হওয়ার নিদর্শন, কিন্তু তা একদিনেই ঘটে না। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। জীবনে আল্লাহ তাআলা জীবনের যে নিয়ামত দিয়েছেন তার যথাযথ হক আদায় করতে হবে।